নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ সকাল সকাল তালা দিয়ে কোথায় যাচ্ছি একটুখানি সবজি বাজার আর একটু মাটন আনতে। জানি না ভালো মাটন পাবো কি না, এখনও কিছুই বলা যায় না। এটা আমাদের মতো না, আমাদের যখন ইচ্ছা করে সকাল সকাল গেলেই আমরা মটনটা পেয়ে যাই, ভালো ফ্রেশ, খুব ভালো। কিন্তু এখানকার মটনে আমার একটু গন্ধ লাগে, তো সব জায়গার থেকে মটন সেরকমভাবে নেওয়া হয় না। একটা দোকান থেকে নিই, সেই দোকানেই যাচ্ছি। আমাদের বাড়ির থেকে এই দোকানটি মাত্র 5 মিনিটের পথ, গাড়িতে হেঁটে গেলে 10-15 মিনিট টাইম লাগে। সকাল সকাল উঠে মটন নিতে যাচ্ছি, আর জানি না কি কি সবজি পাবো। টুকটাক বাড়িতে সবজি পাতেও একটুখানি শেষ হয়ে গিয়েছিল, তাই একবারে ভাবলাম সবজিও বাজার করে নিই। এই পাশের মন্দিরটাতে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, হয়তো আজকে কোনো পুজো টুজো আছে হয়তো। এখানকার মন্দিরগুলোয় যে বিগ্রহগুলো রাখা থাকে সবই যেন কেমন যেন কালো কালো, জানি না কেন কালো রঙের, বোঝার উপায় নেই কোন ঠাকুর। পাপাকে দেখো, পাপা বিপ বিপ। এই যে এখানে একজন খুবই ক্ষোভ প্রকাশ করছে যে ওখানে বাবা মটন কিনতে গেছে, আমাকে কেন নিয়ে যায়নি, আমাকে কেন গাড়ির ভেতরে বসিয়ে রেখে দিয়ে গিয়েছে মায়ের সাথে। সেটা নিয়ে খুব একটু রাগ হচ্ছে ওনার এখন। উনি এখন কোনো রকম কোনো কথাবার্তা কিচ্ছু বলছেন না, পা 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 করেই যাচ্ছে তখন থেকে। আমি একটু বলেছি বাবা একটু গান করো, দেখো মাথাটা কীরকম করে রয়েছে দেখো। গান তো দূরের কথা, এখন মনে হয় কিছুই উনি বলবে না, কথাই বলবে না গো, এত রাগ হয়েছে। যাক, আমাদের মটন কেনা হয়ে গেছে। এবার কিছু সবজিপাতিও দরকার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। 5 মিনিটের পথ, বেশি সময় লাগবে না, এক্ষুনি পৌঁছে যাব। আর একটা মস্ত কাণ্ড হয়েছে কি, গাড়িতে চাবি রেখে আমি উপরে চলে এসেছি, আর ওর বাবা চলে গেছে চাবি নিয়ে। এবার কি হবে, আমি তো নিয়ে বেরিয়েছি আইফোনটা, আইফোনে কোনো রকম সিম নেই, আর আমার যে ফোন সেই ফোনটা ঘরের ভেতরে রয়েছে। এবার ঘরের ভেতর থেকে ফোনটা নিয়ে ফোন করব কি করে। অগত্যা আমার পাশের বাড়ির যে এই দিদিটা ছিল, দিদিটার কাছ থেকে ফোনটা নিয়ে ফোন করে, ও চাবিটা দিয়ে গেল। খুব রাগও করেছিল আমার উপরে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 12টা বাজতে গেল। তাড়াতাড়ি রান্না এখন না বসিয়ে দিলে এবার আর হবে না। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, সেই জন্য সব মশলাগুলো এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার আলু কাটা হয়ে গেছে, আলুতে এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার একটা বড় দুঃখের বিষয় হলো বিয়ে বাড়ি। আশেপাশে বাজির আওয়াজ খুব শুনতে পাই, কিন্তু কেউ তো আমাকে আর বিয়ে বাড়িতে নেমন্তন্ন করবে না। আর আরও মন খারাপ হয়ে যায় যখন শুনি যে কেউ আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি হোক আমার বাবার বাড়ি হোক, এই যে বিয়ে বাড়ির নেমন্তন্ন, এখানে নেমন্তন্নই যাচ্ছি, এর বিয়ে ওর বিয়ে, শুনে তো আমার মনটা একদম খুব কষ্টই হয়। যাই হোক, এখন কি করব, বিদেশ বিভূতিতে থাকি, এখন এটাই মেনে নিতে হবে। কড়াইতে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সুন্দর করে ভেজে যে মশলাটা করেছিলাম মশলাটা ঢেলে দিলাম। তারপর দৈনন্দিন যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ পরিমাণ মতো, আর একটু মিট মশলা দিয়ে মাংসটা ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণই কষতে হবে। বেশ অনেকক্ষণ ধরে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে কষতে হবে। এই যে দেখো অনেকখানি বেশ কষা হয়ে গেছে, জল অনেকটা বেরিয়েছিল, সেটা হয়তো দেখানো হয়নি। তো অনেকটা জল শুকিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে আমি কষাচ্ছি। এবার একটু সিটি দিয়ে দেবো। এই যে 4-5টা সিটি এই পড়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আজকে আরেকটাও একটা জিনিস করব জানো, সেটা হচ্ছে প্রেশার কুকার থেকে মটনগুলো বের করে অল্প কিছুটা তুলে রেখেছি। এবার সেটাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই মাংসগুলো দিয়ে দিয়েছি, একটুখানি ভালোভাবে ভাজা ভাজা করে। এবার গোবিন্দভোগ চাল আগের থেকে জল দিয়ে ধুয়ে
জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেটা এবার ঢেলে দিলাম। এবার মাংসর সঙ্গে খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এবার যদি একটুখানি পরিমাণ মতো লবণ লাগে একটু লবণ দিয়ে নেব, হলুদ দেব না, কারণ মাংসতে যে পরিমাণে হলুদ আছে এটা ভালো একটু রং হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো সেরকম দেওয়ার দরকার নেই, কারণ এটা যে পরিমাণে ঝাল আছে এটাই হয়ে যাবে। এবার উপর থেকে একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম, ভাজার সময়, চালগুলো ভাজার সময় দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চাল আর মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। বেরেস্তার একটা যে সুন্দর গন্ধ আছে ওটাও ছাড়বে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল বলতে যদি 1 বাটি চাল হয় তার 2 বাটি জল দিতে হবে। আর একটু দুধও দিয়ে দিলাম, দুধ দিলে এই পোলাওয়ের স্বাদটা আর একটু ভালো হয়। আরেক ধরনের পোলাও আমি বানাই, সেটা আরেক দিন দেখাবো। সেটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি, সেটা হয়তো তোমরা কোনো ইউটিউবে পাবে না, সেটাও একদিন দেখাবো। এদিকে দেখো মাংসটাও ফুটে গেছে, মানে প্রেশার থেকে বের করে আমি একটু ফুটিয়ে নিই। তারপর লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এদিকে পোলাওটাও দেখো রেডি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল তো বেশি সময় লাগে না হতে। লাস্টে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ ছাড়বে এবার। আর মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি সেই পরিমাণ মতো দিতে পারো। আমি সেরকম মিষ্টি দিই না, কারণ আমরা সেরকম মিষ্টি খাই না, সেই জন্য মিষ্টিটা দিইনি। যাই হোক, আমাদের রান্নাবান্না আজকে হয়ে গিয়েছে। আমাদের বলতে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। সুন্দরভাবে প্লেটিং করে দিয়ে ওর বাবাকে খেতে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া করতে হতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই একটুখানি জিরিয়ে নিয়ে আজকে এসেছি একটুখানি যশবন্তপুরে। বিকেলবেলা আমার ছেলের কিবোর্ডের ক্লাস ছিল, তাই ওকে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড এসেছি একটু যশবন্তপুরে এই মলটাতে। এই মলটার ভিডিও তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। আবার আজকে এসছি একটুখানি জুতো কিনতে। আর ক্রিসমাস উপলক্ষে কত সুন্দরভাবে এই মলটাকে সাজিয়েছে দেখেছো। এখানে সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, সামনে কত গিফট আর সুন্দর লাইটিং করেছে চারিপাশে। আর এই দেখো ছোট্ট করে একটা সুন্দর যীশু খ্রিস্টের জন্মের সময়ের মুহূর্তটাকে ফুটিয়ে তুলেছে। মলের ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে এরা। যে কোনো ফেস্টিভ্যালই হোক না কেন এই মলটাতে এত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজায় যে সত্যিই খুবই ভালো লাগার মতো। আজ এসছি একটু জুতো কিনতে। আজ ঠিক 15-16 দিন পরে একটা জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার কথা রয়েছে। সেটা কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা আস্তে আস্তে আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক কোথায় যাচ্ছি। যাই হোক, সব থেকে দুঃখের বিষয় হলো এটাই যে 3-4টে দোকান খোঁজার পরেও আমার পছন্দ মতো কোনো জুতোই আমি পাইনি। তো এখানকার জুতোগুলো খুবই সুন্দর, বলবো না ভালো না, কিন্তু সবার কাছে হিলের উপরে অনেক ধরনের অপশন আছে, কিন্তু যেহেতু আমি খুব একটা হিল পরি না তাই জন্য আমি নিইনি, আমার পছন্দ হয়নি। তাই আরেকদিন নেওয়া যাবে, আরেকদিন অন্য কোথাও থেকে হয়তো নেব। তো নিলে হয়তো নিশ্চয়ই তোমাদের দেখাবো কোন জুতোটা নিলাম। তো আজকে সারাদিনে তোমাদের এই ব্লগটি কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।